الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا وكبيرنا وكبير قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال النبي عليه الصلاة والسلام الصلاة لوقتها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا الحمد لله رب العالمين সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন শুক্রবার জুমার দিন 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম জায়গা আল্লাহ তাআলার প্রিয় জায়গা মসজিদে আসার জুমার খুতবা শোনার এবং আমলের নিয়তে শ্রবণ করার নিয়তে দয়াময় রব্বুল আলামিন কবুল করেছেন। সেই দয়ার মালিক রব্বুল আলামিনের প্রতি সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, সাকিয়ে কাউসার, আতায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত,
সাইয়্যিদুল মাখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আমার প্রিয় ছাত্র ভাই ও মুরব্বী বাবারা, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার নিয়তে কোরআনে কারীমের একটি আয়াত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমিবানী হাদিসের মধ্য থেকে হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। দয়াময় রব্বুল আলামিন এই কোরআনের আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু দামি মূল্যবান নসিহাত আমাকে বলার জন্য, আপনাদেরকে আমলের নিয়তে শোনার জন্য শেষ পর্যন্ত ধৈর্য সহকারে মনোযোগের সাথে আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে যে বিষয়টা, বর্তমান সমসাময়িক যে বিষয়টা আমাদের মাঝে চলতেছে, সেটা হচ্ছে বিশ্বকাপ উন্মাদনা। বিশ্বকাপ উন্মাদনা মুসলিমদের করণীয়, বর্জনীয় এবং বিশেষ করে আমাদের দেশে কয়েকটি দল আছে যে দলকে নিয়ে মুসলিম ঘরের সন্তান, মুসলমান যুবক যুবতী, ছোট্ট বাচ্চা থেকে নিয়ে একেবারে গোড়া পর্যন্ত সকলেই কিভাবে মত্ত আছে, কি করতেছে না করতেছে সে বিষয়ে অল্প কিছু কথা। মূল পয়েন্ট আলোচনার আগে দু একটি কথা না বললেই নয়। একটা কথা সর্বদাই মনে রাখা উচিত, আমাদেরকে পৃথিবীতে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেননি, একটা উদ্দেশ্য দিয়েই পাঠিয়েছেন এবং একটি কিতাব দিয়েছেন এবং কিতাবকে ব্যাখ্যা করে বোঝানোর জন্য, মানুষের মাধ্যমে মানুষকে হেদায়েতের পথে আহ্বান করার জন্য আমাদের জন্য একজন নবী এবং রাসূল পাঠিয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি ব্যাখ্যা করে বুঝিয়েছেন আমাদেরকে কোন পথে হাঁটতে হবে, কিভাবে চলতে হবে। মূল পয়েন্টগুলোকে আল্লাহ তাআলা কোরআনে কোট করেছেন। সেই কোরআন পড়ে পড়ে, কোরআন শুনিয়ে শুনিয়ে উম্মতের মাঝে ব্যাখ্যা করে বুঝিয়েছেন আমাদের নবীজি। তো সেটা হচ্ছে বর্তমান বিশ্বকাপ যে বিষয়টা, এই বিষয়টার 95% ইহুদি খ্রিস্টানদের দখলে। এই যে একটা খেলা, এই খেলাটা 95% হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের, এবং আমরা তাদের সাপোর্ট নিয়ে, তাদেরকে ভালোবেসে আমরা তাদেরকে অন্তরে জায়গা দিয়েছি এবং তাদেরকে বন্ধুত্ব নয়, বন্ধুত্বর চাইতেও বেশি আপন মনে করে নিয়েছি। যার কারণে আপনারা সোশ্যাল মিডিয়ার আদলে দেখেছেন যে আজকের বিশ্বে মুসলিম ফুটবলার যারা আছে তারা হেরে গেলে মুসলিমরা খুশি হয়, খ্রিস্টানরা জিতে গেলে মুসলিমরা খুশি হয়। বিষয়টা কেমন জানি হয় না? আল্লাহ তাআলা যে কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। বলছেন একটা কথা মনে রাখো বান্দা, তোমাদের জন্য তোমরা যাদেরকে বন্ধুত্ব রূপে গ্রহণ করতে চাচ্ছ, যাদেরকে তোমরা বন্ধুত্ব গ্রহণ করো, ইহুদি এবং খ্রিস্টানদেরকে, প্রকৃতপক্ষে ওরা তোমাদের বন্ধু নয়, ওরা তোমাদের শত্রু। এটা আল্লাহ কোরআনে কোট করেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা, তোমরা ইহুদি ওয়ান নাসারা এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না, বা'দুকুম আউলিয়াউ বা'দ, কারণ তারা মানে ইহুদি এবং খ্রিস্টান এরা একে অপরের বন্ধু। ইহুদি এবং খ্রিস্টান এরা মুসলমানদের কোনো বন্ধু হয় না। আল্লাহ বলছেন তারা তাদের বন্ধু, ইহুদি এবং খ্রিস্টানরা হচ্ছে তারা তাদের বন্ধু।
কিন্তু তুমি মুসলিম হয়ে, আমি মুসলিম হয়ে তাদেরকেই বন্ধুরূপে গ্রহণ করে নিয়েছি অটোমেটিক। সারা বছর নামকে অস্তে সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, কোরবানি করা, এই যে যত ইবাদত করি না কেন, বিশ্বকাপের মঞ্চ যখন শুরু হয় তখন হচ্ছে আসল মুসলিম এবং খাঁটি মুসলমান এবং মুখোশধারী মুসলমানের তাদের মধ্যে পার্থক্য হয়ে যায়। কথা বুঝেন নাই? এটা পার্থক্য হয়ে যায়। ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে যেই ব্যক্তি খ্রিস্টান এবং ইহুদিদেরকে বন্ধু বানাবে সেই ব্যক্তি তাদের মধ্যেই গণ্য হবে, সেই ব্যক্তি তাদের মধ্যেই গণ্য হবে। এখন আমি আপনি একটু খেয়াল করে দেখেন তো, আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, পর্তুগাল, আরো যত দেশ আছে, আর যে বললাম 95% হচ্ছে খ্রিস্টানদের দখলে। তারা কখনোই চায় না যে মুসলিমরা যে কোনোভাবে শিক্ষা দীক্ষা, মানোন্নয়ন, অস্ত্র শস্ত্র এবং মুসলিমদের প্রত্যেকটা বিষয়ে মুসলিমরা এগিয়ে থাকুক। এটা কখনো কোনো সময়ের জন্য ইতিহাস পড়ে দেখেন এবং ভবিষ্যতেও আপনারা দেখবেন যে মুসলিমদের কোনোভাবেই তারা এগোতে দিবে না। যে কোনো ষড়যন্ত্র করে, যে কোনোভাবেই হোক, তাদেরকে হারিয়ে দিয়ে তাদেরকে পিছিয়ে রাখতে চায় তারা। কারণ তুমি আমি যখনই চাই, যেভাবে চাই তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করি, কিন্তু তারা আমাদেরকে বন্ধু হিসেবে মানে না, তারা আমাদেরকে কখনো বন্ধু হিসেবে মানে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। মুমিন নারী এবং পুরুষ, মুমিন নারী এবং মুমিন নারী যারা আছে, মুমিন পুরুষ এবং অপর পুরুষ যারা আছে, তারা একে অন্যের সহযোগী এবং তারা তাদের মধ্যে বন্ধুত্ব করতে পারে, কোনো সমস্যা নাই। এবং তারা কি করবে? একে অপরকে সৎ কাজে সাহায্য করবে, সহযোগিতা করবে। তবে মুমিনদেরকে বলা হয়েছে, তোমরা কোনো মুমিন যখন অবৈধ কাজ করবে, কোনো মুসলিম নারী যখন অবৈধ কাজের প্রস্তাব দিবে, সেক্ষেত্রে তোমরা একে অপরকে সহযোগিতা করবে না। আল্লাহ মুমিনদের ব্যাপারে যদি এত কঠোর নির্দেশ দিয়ে থাকেন, তাহলে ইহুদি খ্রিস্টানদেরকে নিয়ে, যাদেরকে নিয়ে এত উন্মাদনা মুসলিম বিশ্ব আজকে এতটাই মগ্ন হয়ে আছে, তাদের ব্যাপারে কি বলা হয়েছে সামনে আসতেছে। দেখেন আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে এ ব্যাপারে আরো বলেছেন। অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। হে মুমিন, তোমরা মুসলমানদের ছেড়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করিও না। তোমরা মুসলমানদেরকে ছেড়ে অন্য বিধর্মী লোকদেরকে, মুসলিমদের মানে অন্য বিধর্মীদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করিও না। কেন? বলে, তোমরা কি আল্লাহ তাআলার কাছে নিজেদের বিরুদ্ধে মানে নিজেদেরকেই শাস্তিযোগ্য হিসেবে বানিয়ে নিয়েছো? যদি নিয়ে থাকো তাহলে তোমরা বন্ধুত্ব করিও, আর যদি না নিয়ে থাকো তাহলে বন্ধুত্ব করিও না। কারণ এটা সুস্পষ্ট প্রমাণ দাঁড় করাতে চায় এবং চাও যে তারা তোমাদের বন্ধু না, এটা তোমাদের বন্ধু নয়। দৃষ্টান্ত নম্বর 4, আল্লাহ তাআলা বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ তাআলা বলছেন যে, হে নবী আপনি বলুন, আপনি অবশ্যই ঈমানদারদের জন্য মানুষের মধ্যে সবচেয়ে বড় শত্রু হিসেবে কাকে দেখেন, কাকে চান? আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, মানুষদের মধ্যে সবচেয়ে বড় শত্রু কাদেরকে আপনি পাবেন জানেন? বলে, এরা হচ্ছে ইহুদি এবং মুশরিক। ইহুদি এবং মুশরিক হলো আপনার সবচেয়ে বড় শত্রু। নবীকে বলা হয়েছে, হে নবী আপনি জানেন আপনার সবচেয়ে বড় শত্রু কারা? বলে, ইহুদি এবং মুশরিক। আর সেই নবীর উম্মত হয়ে যদি আমরা ইহুদিদেরকে সাপোর্ট করি, ইহুদিদেরকে যদি আমরা তাদেরকে
খুব ভালোবাসি। এবং মাঝে মাঝে ওই যে সোশ্যাল মিডিয়ার আদলে আপনারা দেখেছেন না, মিশর এবং অপরপক্ষে খ্রিস্টান যে খেলা হলো, এই খেলার মাঝে মানে এতটাই ভালোবাসি, এতটাই উন্মাদনা। মুসলিম ঘরের সন্তান, মুসলমান দাবি করে সাহিত্য কর্মশালার একজন ছাত্র, তিনি বলছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা নবী যেরকম তার হাতে ফিরাউনের যেমন পতন হয়েছিল, সেই মুসা নাকি আজকের ম্যাচে মেসি হয়ে ফিরে এসেছে। নাউজুবিল্লাহ। মানে মেসি হয়ে ফিরে এসে, মানে ও বলতে যাচ্ছে যে মুসা নবী মেসিতে রূপান্তরিত হয়ে ফিরে এসে মুসলমানদেরকে হারিয়ে দিয়েছে। মানে এ মুসলিমদেরকে ফিরাউন বানিয়েছে আর খ্রিস্টানকে বানিয়েছে কি মুসা নবী। আপনি কিভাবে, মানে এতটা, ও কিন্তু মূর্খ নয়, ও কিন্তু কি না মূর্খ না, একজন শিক্ষিত ছেলে, সাহিত্য সম্পাদক কর্মশালার একজন ছাত্র, সে এই কথা বলেছে। আহা, আফসোস জাতির জন্য, যেই জাতি মুসলিম দাবি করে, মুসলমান দাবি করার পরেও তারা আজকে এ ধরনের কটূক্তিমূলক কথা বলে, অথচ আজকে মিডিয়াগুলো নীরব। আজকে অমুক সমাজের মুসলিম ভাই আজকে নীরব কেন? আবার কিছু কিছু সাধুবাদী মুসলিমরা এসে বলে, আরে ধর্ম ধর্ম জায়গায় থাকুক না, খেলাটা তো বিনোদন হিসেবে আমরা নিচ্ছি, আমরা মুসলিম, আমরা দল হিসেবে না হয় আর্জেন্টিনাকে সাপোর্ট করি, কিন্তু ওই দেশকে তো সাপোর্ট করি না, এই কথা তারা বলতে থাকে। এই কথার জবাবে এখন দিচ্ছি। দেখেন, বিশেষ করে আমাদের দেশে যে দুইটা দলকে নিয়ে এতটা উন্মাদনা এবং এতটা উৎফুল্ল হয় মানুষ, সেটা হচ্ছে এক নম্বর আর্জেন্টিনা এবং দুই নম্বর হচ্ছে কি ব্রাজিল। এই দুইটা দেশে, এই দুইটা দেশ বিশ্বকাপ খেলে, এই দুইটা দেশেও ওই দুইটা দেশের মানুষগুলা এতটা পাগলামি করে না যতটা পাগলামি করে আমাদের দেশের মুসলিমরা। তা এই আর্জেন্টিনা এবং ব্রাজিল, এই দুই দেশকে কেন্দ্র করে আমাদের দেশের মানুষ এতটা পাগল হয়, এতটা উন্মাদনা হয়, যেটা ওই দেশের মানুষেরাও এতটা করে না। কিভাবে করে না দেখেন তো। যদি তাই হয়, কেউ এই দুই দেশকে কেন্দ্র করে এক মুসলিম ভাই আর এক মুসলিমকে হত্যা করছে, হত্যা করতেছে। এই যে এ যাবৎকালে যত বিশ্বকাপ খেলা হয়েছে, বিশ্বকাপ খেলে অন্য দেশে, আর এই দেশের আমাদের মুসলিম ভাইরা একে অপরকে ঘুষাঘুষি করে, ছুরিরাঘাতে আত্মহত্যা করে তারা দুনিয়া থেকে বিদায় হয়। কত বড় আফসোসের কাহিনী। এই সমস্ত বিষয়গুলো চোখের সামনে যখন ভেসে ওঠে, তখন বড় আফসোস হয় যে আসলে এই সমাজে শিক্ষিত হয়েছে বটে, কিন্তু তারা আজও পর্যন্ত মুসলিম, খাঁটি মুসলমান হতে পারে নাই। দেখেন, ওই যে যারা দাবি করে যে আমরা তো খেলা দেখি বিনোদন হিসাবে, কিছু হুজুররা খালি বয়ান করে আর ওয়াজ করে যে এই দল সাপোর্ট করা যাবে না, এই দল সাপোর্ট করলে ঈমান হারা হয়ে যাবে, বিষয়টা কেমন জানি। আসলে তারা যুক্তি এবং বুদ্ধি দিয়ে বোঝাইতে চায় যে আমরা তো খেলাকে বিনোদন হিসাবেই নিয়েছি, ধর্মকে কেন টান নিয়ে আনি এই খেলার কাছে এনে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন। আরে ভাই, এই প্রশ্নের জবাব নাম্বার ওয়ান। দেখেন, কিছু মানুষ বলে সব জায়গায় ইসলামকে টানবেন না, খেলা খেলার জায়গায় থাকুক, ধর্ম ধর্মের জায়গায় থাকুক। তারা বলতে চান এই ব্যাপারে একটু কথা বলবো। নাম্বার পয়েন্ট 2 নাম্বার হচ্ছে খেলাকে কেন্দ্র করে সময়ের মূল্য আমাদের মাঝে কেমন মূল্যায়ন করা হচ্ছে, আমরা সময়ের কিভাবে মূল্যায়ন করতেছি এ বিষয়ে। 3য় পয়েন্ট, খেলা এটা হারাম না হালাল, এ বিষয়ে আমরা অল্প কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথম বিষয় কি বললাম, যে কিছু মানুষ বলে সব জায়গায় ইসলামকে টানবেন না। আপনি ইসলামকে কেন টানেন? এটার 1 নম্বর জবাব হলো, যদি তাই হয়, দেখবেন খেলা যখন শুরু হয়, আমাদের গ্রাম অঞ্চলেও এখন হয়ে গেছে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মঞ্চে, বিভিন্ন দোকানে, চায়ের স্টলে বিশাল বড় প্রজেক্টটা নিয়ে আরো অসংখ্য মানুষদেরকে খেলা দেখার সুযোগ করে দেওয়া হয়।
মানে এটা এমন ভাবে আয়োজন হয়ে গেছে যে এটা আনন্দ অনুষ্ঠান, ধর্মীয় কোনো রীতি অনুষ্ঠান, যার কোনো বিশাল বড় প্রজেক্ট, বিশাল অনুষ্ঠান করে সেগুলোকে ঢালাও ভাবে প্রচারিত করা হচ্ছে, অমুক দলের অমুক ব্যক্তির মাধ্যমে এই আয়োজনটা করা হয়েছে। এবং যে কথাটা যে আপনারা সব জায়গায় ইসলামকে টানেন কেন, এই কথাগুলো যারা বলে আমার এই ক্ষুদ্র জ্ঞানে তারা পাঁচ ধরনের মানুষ, তারা পাঁচ শ্রেণীর অন্তর্ভুক্ত, যারা এই ধরনের কথা বলে থাকেন যে আপনি সব জায়গায় ইসলামকে টানবেন না। আচ্ছা, এক নাম্বার, এরা হচ্ছে সেই ব্যক্তি যারা অমুসলিম। যারা অমুসলিম দ্বারা উদ্দেশ্য হলো যে তারা কোনো ইসলাম ধর্ম মানে না, মানে বিধর্মী। তারা হচ্ছে ইসলাম ধর্ম মানে না, তারা হচ্ছে কি বিধর্মী, যে অমুসলিম তারা এই কথা বলে থাকে। দুই নাম্বার হচ্ছে নাস্তিক, যে ইসলামকে বিশ্বাস করে না, রবকে স্বীকার করে না। এবং যারা নাস্তিক তারা বলে থাকে যে আপনি সব জায়গায় ইসলামকে টানবেন না। নাম্বার 3, যারা বংশগত মুসলিম। যারা বংশগত মুসলিম কিন্তু ধর্মে কর্মে তাদের কোনো যায় আসে না, মানে ধর্ম কর্মের ধারে না, তারা চলতেছে, বাপদাদা যেভাবে চলাইছে এভাবে চলতেছে। নাম্বার 4, ছদ্মবেশী মুসলিম। ছদ্মবেশী মুসলিম দ্বারা উদ্দেশ্য আমার আপনার সামনে অনেক বেশভূষ ধরে থাকে যে আমি খুব ধার্মিক, মানে আমার আপনার সামনে তারা মুখোশ করে থাকে যে আমি মুসলিম, কিন্তু তারা এই যে তলে তলে ইসলামকে প্রচুর ক্ষতি করছে। তারা ইসলামকে প্রচুর ক্ষতি করছে। 5 নাম্বার, ইসলাম বিদ্বেষী, সরাসরি ইসলাম বিদ্বেষী। এই 5 শ্রেণীর মানুষ অযৌক্তিক প্রশ্ন করে থাকেন যে ধর্মের জায়গায় থাকবে, আপনারা এই ধর্মকে খেলার মধ্যে আনবেন কেন, টানেন কেন? এই প্রশ্নের প্রথম জবাব, আপনি তাদেরকে পাল্টা প্রশ্ন করবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের বিধিবিধান প্রত্যেকটা জায়গায় উনি কি আসলেই প্রত্যেকটা জায়গায় ইসলাম মানেন কিনা? যদি 5টা বিষয় হয়, এই 5টা জায়গায় যদি ইসলামকে উনি মানে আর একটা জায়গায় যদি ইসলামকে মানে না, তাহলে ওনার প্রশ্নটা ঠিক আছে, যে আমি 4টা জায়গায় আমি ইসলামকে মানি, কিন্তু এইটা জায়গায় ইসলামকে আমরা মানবো না, সেটা ঠিক আছে। কিন্তু আপনি যে বললেন সব জায়গায় ইসলাম টেনে আনেন কেন, এই প্রশ্নটা তার করার অধিকার নাই, যে কোনো জায়গাতেই ইসলাম মানে না, কোনো জায়গাতে ইসলাম মানে না। দ্বিতীয় জবাব হচ্ছে, একজন মুসলিম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার যে বিধিবিধান আছে সেই বিধিবিধান পালনে অঙ্গীকারবদ্ধ। এজন্যই মুসলমানের সব জায়গায় ইসলাম দরকার, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম দরকার। আপনি এই প্রশ্ন করতে পারবেন না যে আপনি এই খেলার বিষয়ে আপনি ইসলাম ধর্ম টানেন কেন। এই ব্যাপারে 3 নাম্বার জবাব হচ্ছে যে আল্লাহ তাআলাকে, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নেন এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসাবে মেনে নেন, এবং ওই ব্যক্তির জন্য যে আল্লাহকে মানে এবং রাসূলকে মানে, ওই ব্যক্তির জন্য ইসলাম সর্ব জায়গায় সব ক্ষেত্রেই সব জায়গায় টানতে হবে, এটাই তার মুসলিম দায়িত্ব। 4 নাম্বার জবাব, সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ওই ব্যক্তির জন্য ইসলাম সর্বদা সব জায়গায় প্রয়োজন যে ব্যক্তি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দেবে, কুল, হে নবী আপনি বলেন, ইন্না সালাতি, আমার সালাত, অনুসকি, আমার কুরবানি, অমাহিয়ায়া, আমার জীবন, অমামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমার রব বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য।
যদি আপনি এই কথা মানেন এবং ঘোষণা দেন, তাহলে আমি বলবো ইসলাম প্রতিটা ক্ষেত্রেই আপনাকে টানতে হবে। কারণ প্রতিটা আপনার জীবন, আমার কোরবানি, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত প্রত্যেকটা ক্ষেত্রই তো আল্লাহর জন্য। তো প্রত্যেকটা ক্ষেত্র যদি আল্লাহর জন্য হয়, তাহলে প্রতিটা ক্ষেত্রে ইসলাম টানতে হবে। আপনি এই কথা বলতে পারবেন না আপনি এই খেলার তুচ্ছ বিষয়ে আপনি ইসলামকে টেনে আনেন কেন? এ প্রশ্নের জবাব 5 নম্বর সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, মুসলমানের জন্য প্রত্যেকটা জিনিসের সুস্পষ্ট ব্যাখ্যা কোরআন, হেদায়েত, অনুগ্রহ এবং সুসংবাদ হিসেবে এই কোরআন আল্লাহ বলেন, হে নবী আমি আপনার উপর নাজিল করেছি, আপনি আপনার উম্মতদেরকে ব্যাখ্যা করে, সুস্পষ্ট ব্যাখ্যা আমি দিয়েছি, আপনি শুধু বুঝিয়ে দিবেন ব্যাখ্যা করে। অতএব সব জায়গায় সুস্পষ্ট ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত দিয়েছেন। হ্যাঁ, দিয়েছেন কিনা? দিয়েছেন। অতএব আমাদের সমস্ত জায়গায় যে ইসলামকে টেনে আনার প্রয়োজন আছে কিনা বলেন তো? টেনে আনার প্রয়োজন আছে, অবশ্যই আছে। আপনি যদি মুসলিম দাবি করেন, তাহলে আপনাকে ইসলাম টানতেই হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুসলমানের জন্য সবকিছুর ব্যাখ্যা, এটা আমি আল্লাহ তাআলার সবকিছুর ব্যাখ্যা দেওয়ার জন্য আমি নবীজির উপরে কোরআন নাজিল করেছি। অতএব কোরআনকে আমি সংক্ষেপে বর্ণনা করেছি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দেওয়া হয়েছে আপনি আপনার হাদিসের মাধ্যমে আপনার উম্মতি মুহাম্মাদীদের কাছে সেটা বিস্তারিত বর্ণনা করে শোনাবেন। এই জন্য সব জায়গার ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমাদেরকে সেটা তালাশ করতে হবে, খুঁজে বের করতে হবে, হ্যাঁ, এবং পড়তে হবে এবং জানতে হবে যে এ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি ব্যাপারে নির্দেশনা দিয়েছেন এবং নবীজি কি বলেছেন, নবীজির মাধ্যমেই তো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এই জন্য খুঁজতে হবে। আপনি না জেনে, না শুনে, না দেখে, না পড়ে যদি অনর্থক অযৌক্তিক প্রশ্ন করে বসেন, খেলার জায়গায় রাখেন, খেলা একটা মুসলমানদের আবেগের জায়গা, খেলা বিনোদনের জায়গা, আরে ভাই এই জায়গায় আপনি ইসলামকে টানেন কেন? এই কথা আপনি বলতে পারেন না যদি আপনি মুসলিম হয়ে থাকেন। আর ওই যে বললাম 5 শ্রেণীর মানুষের মধ্যে যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই প্রশ্ন আপনার জন্য প্রযোজ্য। সূরাতুল আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দৃষ্টান্ত নম্বর 1, আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত যে ধর্ম, সেই ধর্মের নাম কি? সবাই বলেন ইসলাম। তাহলে ইসলাম যেই ব্যক্তি মানে, যেহেতু ইসলাম আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, অতএব যেই ব্যক্তি ইসলাম ধর্ম পালন করে ওই ব্যক্তিকে বলা হয় মুসলমান। আর যারা মুসলমান যেহেতু, তাই মুসলমানের সর্বক্ষেত্রে ইসলাম টেনে আনার প্রয়োজন আছে, টেনে আনার প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা যদি ইসলাম পালন করতে চাও তাহলে পরিপূর্ণ ঢোকো, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। কিছুটা মানলা, কিছুটা মানলা না, এটা হওয়া যাবে না। মনে করেন আমার এক উস্তাদ এভাবে উদাহরণ দিতেন, চৌকাঠ, দরজার যে চৌকাঠ থাকে, এই চৌকাঠের মাঝে এক পা মানে আপনি বাহিরে দিয়েছেন, আর এক পা চৌকাঠের মাঝামাঝি জায়গায় রেখেছেন। এবার ভিতরে যারা আছে ওই এক পাকে কেউ বলবে না যে আপনি পরিপূর্ণ পা ভিতরে দিয়েছেন, আর বাহিরে যারা আছে তারা বলবে না যে না আপনি পরিপূর্ণ পা বাহিরে রেখেছেন, আপনি মাঝামাঝি জায়গায় আছেন।
এরকম হওয়া যাবে না। যদি ঢোকেন তো পরিপূর্ণভাবেই আল্লাহ আদেশ করছেন ঢোকো দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে কি করো? প্রবেশ করো। অতএব ইসলামের মধ্যে কোনো সন্দেহ বা কোনো ছাড় বা কোনো বিচ্যুতি, কোনো সন্দেহ, কোনো ত্রুটি বিচ্যুতি আছে নাকি? নাই, কোনো নাই। এটা প্রশ্ন করার অধিকার আপনার নাই। দেখেন আল্লাহ তাআলা বলেন আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আলাম তা'লাম, আপনি কি জানেন না? আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সর্ব জায়গায় সর্বক্ষেত্রে একমাত্র একচ্ছত্র কর্তৃত্বের ক্ষমতার মালিক কে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যদি একচ্ছত্র দিনের মালিক হয়, তাহলে আমার আপনার এই জমিনে দাঁড়িয়ে বাহাদুরি করার রায় প্রদান করেছেন কে? সব জায়গায় সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহর কর্তৃত্ব। তাহলে বলেন আল্লাহ তাআলার একটা আদেশ, একটা নিষেধ ওই সমস্ত জায়গায় আছে কিনা? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে সবকিছুই যদি আল্লাহর হয়, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রের আল্লাহ তাআলার কোনো না কোনো ভাবে আদেশ নিষেধ আছে। ওইটা আমাদের খুঁজে বের করতে হবে। এই জন্য আপনি অনর্থক ওই নাস্তিকদের মতো প্রশ্ন করতে পারেন না যে সব জায়গায় আপনি ইসলাম টেনে আনেন কেন। এই প্রশ্নের কতগুলো জবাব দেখেন। আল্লাহ তাআলা বলেন ইসলাম হচ্ছে আমার মনোনীত ধর্ম এবং ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। সব জায়গায় আল্লাহ তাআলা দিয়েছেন সমস্ত ব্যাখ্যা, তাই সব জায়গায় ইসলামের প্রয়োজন আছে। 2 নম্বর সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, এটা হবে না। ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন যারা এমনটা করবেন, কিতাবের কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না, ইসলামের কিছু মানবেন আর কিছু অংশ মানবেন না, তাদের জন্য হচ্ছে দুনিয়া। অমাল হায়াতুদ দুনিয়া ফিল হায়াতিদ দুনিয়া, বলছেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য দুনিয়া হচ্ছে লাঞ্ছনা ছাড়া আর কিছুই না। ওই সমস্ত ব্যক্তিদের জন্য দুনিয়াটা কি? লাঞ্ছনা ছাড়া আর কিছুই না। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, দুনিয়াতে তো লাঞ্ছনাদায়ক আযাব আছেই, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আল্লাহ বলছেন কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে, কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। অতএব প্রিয় ভাই দেখেন আল্লাহ বলছেন ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, হে আমার বান্দারা শোনো, তোমরা যেই সমস্ত কর্মকাণ্ড করো পৃথিবীতে, তোমরা কি ভাবো আমি এই সম্পর্কে আমি গাফেল আছি? না, আমি সবকিছু দেখি, জানি, শুনি, সবকিছু দেখি, সবকিছু আমি আল্লাহ পর্যবেক্ষণ করি। অতএব তোমরা এ সমস্ত অনর্থ কর্মকাণ্ডে লিপ্ত হয়ে না এবং ভেবো না যে আল্লাহ দেখছে না এই বিষয়টা। 2 নম্বর খেলাকে কেন্দ্র করে সময়ের মূল্য। আল্লাহ তাআলা কোরআনের কারীমে জানিয়েছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদেরকে নির্দিষ্ট সময়ে, মুমিনদের জন্য নির্দিষ্ট, যখন তখন পড়লে চলবে না, যখন তখন হলে চলবে না, নির্দিষ্ট অ্যাকুরেট টাইমে সালাত আদায় করা ফরজ করেছেন আল্লাহ। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে সময়ের মূল্য আল্লাহ তাআলার কাছে আছে। এবং কোরআনের বহু আয়াতে আপনি জানবেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, ওয়াল লাইলি ইযা সাজা, এই যে যতগুলো আয়াত আছে প্রত্যেকটা আয়াতে আল্লাহ সময়ের কসম খেয়েছেন। আর সময়ের কসম খেয়েছেন মানে সময়ের যে একটা মূল্য আল্লাহ তাআলার কাছে আছে কিনা বলেন? আছে, কিন্তু ওই মূল্যায়ন আমরা করতে পারি না। করি কি দেখেন তো? আমরা আর্জেন্টিনা, ব্রাজিল বা অন্যান্য যার যার প্রিয় দল যিনি সাপোর্ট করেন সেই দলের খেলা যেই দিন হয়, বিশেষ করে এই দেখেন ওই দিন সারা রাত আমরা জেগে থাকি, সারা রাত আমরা জেগে থাকি এবং দিনের বেলায় ঘুমাই, অনর্থক কর্মকাণ্ডে লিপ্ত হই। দেখেন তো বিষয়টা, ইহুদি এবং খ্রিস্টানেরা যে মুসলিমদের চিরশত্রু,
এই খ্রিস্টানদের যখন একটা মুসলিম রাষ্ট্রের সাথে খেলা হয়, ওই খেলাটা সময়সূচিটা কখন দেয় বলেন তো? একেবারে জাস্ট হজরের যখন নামাজের টাইম হয়, ওই টাইমে ওই খেলার সময়টা দেয়। আপনি দেখবেন বাকি অন্যান্য খেলাটা 10টা, 12টা, 11টা, 2টা, 3টা এরকম টাইমে দেওয়া হয়। কিন্তু যখন খ্রিস্টান বা ইহুদিদের অন্যান্য মানে বাংলাদেশে বিশেষ করে আর্জেন্টিনা এবং ব্রাজিলের ক্ষেত্রে আসে, ওই খেলার সময়সূচিটা দেওয়া হয় কখন? ভোর 4টা, ভোর 5টা, ভোর 6টা, ফজরের আজানের সময়, নামাজের সময়, ইশারের পরে। এই যে সময়গুলোকে তারা গবেষণা করে বের করেই এই সময়গুলো দেওয়া হয়েছে, কারণ যাতে করে মুসলিমদের একটা বিরাট অংশকে নামাজ থেকে গাফেল করে রাখা যায়। কথা বোঝেন নাই? নামাজ থেকে গাফেল করে রাখা যায়। এই জন্য তাদের ষড়যন্ত্র হচ্ছে আল্লাহ থেকে দূরে রাখা, মুসলিমদেরকে গাফলতি, উদাসীন বানানো, অলসতা করা, এটা তাদের চক্রান্ত। অতএব আপনি এখনো সময় আছে, হ্যাঁ, এই বিষয়ে আপনি সতর্ক হন। এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফদল? হে নবী, আপনার কাছে আমার প্রশ্ন যে আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, মুসলমানদের জন্য সময় মতো সালাত আদায় করা, এটা সবচাইতে আল্লাহ তাআলার কাছে উত্তম আমল এবং প্রিয় আমল। সুবহানাল্লাহ। এই যে ব্যাপার, আর ওই সালাত থেকে আমরা আজকে দূরে সরে গেছি শুধুমাত্র খ্রিস্টানদেরকে সাপোর্ট করার জন্য, ইহুদিদেরকে সাপোর্ট করার জন্য, মুশরিকদেরকে সাপোর্ট করার জন্য। অথচ তারা কখনোই চায় না মুসলিমদেরকে, মানে গোটা ইহুদি খ্রিস্টান মুশরিকরা যে ভালো চায় না, ওটা কোরআন থেকে আমরা জানলাম। বাস্তবেও একটু দেখেন তো, হ্যাঁ, এই যে মুসলিম রাষ্ট্রগুলা খেলেছে, তাদের ক্ষেত্রে যখন হয়েছে, তারা যে কোনো মূল্যেই, যে কোনোভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তাদেরকে হারিয়ে দিয়েছে, তাদেরকে বাদ দিয়ে দিয়েছে। কারণ তারা কখনোই চায় না যে একটা মুসলিম বিশ্ব যে পড়ালেখার ক্ষেত্রে যে কোনো বিষয়ে তারা খ্রিস্টান ইহুদিদের থেকে এগিয়ে থাকুক, তারা কখনোই চায় না। অতএব আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই পৃথিবীতে বেঁচে থাকাকালীন আপনি যেই জাতির সাদৃশ্য অবলম্বন করে আপনি চলবেন, কিয়ামতের ময়দানে আপনার সাথে ওই ব্যক্তির হাসর নাসর হবে। অতএব নবী মুহাম্মদের সাথে আপনার হাসর নাসর হবে না। এখন একটা প্রশ্ন আসে, এই যে বিগত সোশ্যাল মিডিয়ার আদলে আপনারা দেখেছেন আর্জেন্টিনা এবং এই ব্রাজিল যে ম্যাচের কর্মকাণ্ডে তারা এতটা আবেগ দিয়ে ভালোবাসছে সেই দলগুলোকে, সেই দলগুলো যখন হেরে গেছে, কুষ্টিয়ার এক ঘটনা দেখেছেন না আপনারা? তাদের ছেলে আছে, সন্তান আছে, বউ আছে, মা আছে, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, কত মানুষ ছিল, তাদের এক চুল পরিমাণ তাদের কথা ভাবে নাই। তাদের প্রিয় দল ব্রাজিল যখন হেরে গেছে, সে তখন এটা হেরে গেছে, এটাকে মানে নিতে পারে নাই, এটা তারা মেনে নিতে পারে নাই। আপনারা দেখেছেন সে কি করেছে? আত্মহত্যা করেছে। এখন বলেন তো, যেই ব্যক্তি নেইমারের প্রেমে পড়িয়া, নেইমারের মহাব্বতে পড়িয়া একটা খ্রিস্টান রাষ্ট্রকে সাপোর্ট করে, যারা এই সরাসরি ইসরায়েলকে সাপোর্ট করে, মুসলিমদের মারার পিছনে, সেই দলকে সাপোর্ট করে আপনি আত্মহত্যা করলেন। আচ্ছা বলেন তো, ইসলামে আত্মহত্যা করা তো এমনিতেই পাপ, ঠিক না? এমনিতেই পাপ। আবার আপনি যেই ব্যক্তির ভালোবেসে মহাব্বত করে আপনি আত্মহত্যা করলেন, আপনি কোনোদিন জান্নাতে যাইতে পারবেন? তাহলে আপনি কিভাবে মুসলিম দাবি করেন? কিভাবে দাবি করেন যে আমি একজন মুসলমানের সন্তান, মুসলিম ঘরের সন্তান? গত কয়েকদিন আগেও এই যে মিশরের যে আর্জেন্টিনার সাথে যে ম্যাচটা হইল, এই মিশর এবং আর্জেন্টিনার যে মিশর কেন্দ্রিক যে ঘটনাটা ঘটছে, আপনারা সোশ্যাল মিডিয়ার আন্দোলনে দেখেছেন। মিশরের একজন সমর্থককে আর্জেন্টিনার একজন সমর্থক মেসি এই খ্রিস্টান এর চোখে, মানে এ যখন গোল পেনাল্টি মারার সময় যখন মিস করলো, তখন নাকি সেই মুসলিম ভাই, মানে মিশরের যে সমর্থক, আর একজন মুসলিম ভাই যে আর্জেন্টিনার সমর্থক, তাকে প্রশ্ন করলো যে তোমাদের যে বাপ মেসি তো গোল করতে পারলো না, কোথায় তোমাদের শক্তি গেল কোথায়? যখন এই কথাটা বাদ বিতণ্ডা, তর্ক বিতর্কে উপনীত হয়ে গেল,
সেই আর্জেন্টিনার 4-5 জন লাগে সমর্থক মিলে একটা দোকান ঘরের মধ্যে এই রাত্রবেলায় আটকি রেখে কিল ঘুষি আবল তাবল পিটায় তাদেরকে এই মুসলিম মিশরীয় সমর্থককে হত্যা করেছে। আপনারা দেখেছেন। তাহলে এই যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, আপনি কি আদৌ মানে একটু কি ভাবা যায় যে আমাদের দেশে আর্জেন্টিনা, ব্রাজিল বা অন্য রাষ্ট্রের পতাকা উত্তোলন হয়, যেটা আমাদের দেশের পতাকা নিয়ে আমরা গর্ব করি, যতটা করি না তার চেয়ে বেশি গর্ব করি খ্রিস্টানদের পতাকা নিয়ে। মিশরীয়রা যখন হেরে যায়, মাঠ থেকে চলে যাওয়ার পরেও, হেরে যাওয়ার পরেও তারা সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানায় এবং ফিলিস্তিনের পাশে দাঁড়ায়। এর বিপরীত আর্জেন্টিনা সমর্থক যারা আছে তারা কিন্তু তাদের পতাকা নিয়ে বিজয় উল্লাস করে, এটা তাদের মানানসই ছিল। কিন্তু আপনারা দেখেছেন সেই মানানসইটা তারা করেনি, তারা ইসরায়েলের পতাকা উত্তোলন করে উল্লাস করেছে। আর দ্বিতীয় আর একটা বিষয় না বললেই নয়, আর্জেন্টিনার প্রেসিডেন্ট যিনি আছেন তিনি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন যে আমি গোটা বিশ্বের মধ্যে বড় ইহুদিবাদী বড় রাষ্ট্রপ্রধানের একজন আমি। তাহলে যিনি দাবি করেন, যেই দেশের রাষ্ট্রপ্রধান দাবি করেন আমি ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্রনায়ক, তাহলে সেই রাষ্ট্রনায়কের খেলোয়াড়রা দাবি করে ইসরায়েলের হচ্ছে আমাদের বাপ হয়, ইসরায়েল হচ্ছে আমাদের মানে খুব গম্ভীর্যপূর্ণ বন্ধুত্ব, তাহলে সেই দলের সমর্থক করে আপনি খুব বড় গর্ব করতেছেন। আহারে, যখন হেরে যাচ্ছিল তখন মনে হয় আমার কলিটা বের হয়ে যাচ্ছিল, এরকম অবস্থা। যাক, আল্লাহ তাআলা আমাদের এই যে এই কর্মকাণ্ড, ইহুদি খ্রিস্টান, ইহুদি নাসারা, এদের যে একটা চাল, তাদের যে একটা আক্রোশ, এই সমস্ত কর্মকাণ্ড থেকে আল্লাহ তাআলা আমাদের মুসলিম বিশ্বকে হেফাজত করেন। সকলে বলেন আমিন।